মনটা ভীষণ খারাপ হয়ে গেল। যাই হোক না কেন, সাধন সাথীকে নিয়ে অনেকে রোস্টও করেছে, আমরাও বলেছি সাধন সাথীর অহংকার বেড়ে গেছে, সাধন সাথী মানে ধরাকে সরা জ্ঞান করছে না, মানুষকে অপমান করছে, ভিউয়ার্সদেরকে অপমান করছে। কিন্তু সাধন সাথীর এটা শোনার পরে আমি ও মাই গড হয়ে গেছি। মানে এই বয়সে এসে এই কাণ্ড, সত্যি বলছি বন্ধুরা, আমি তোমাদের সামনে প্রমাণ তুলে দিচ্ছি, তোমরা নিজেরাই শুনে নাও, নিজেরাই দেখে নাও, আমি প্রমাণ ছাড়া কথা বলি না। কিন্তু এই কাণ্ডটা এই বয়সে এসে কিসের জন্য, কোন কারণে? সাধনদা কি কারুর প্রেমে পড়লো তাই জন্য কি সাথীদিকে মনে ধরছে না? বা সাথীদি কি কারুর প্রেমে পড়লো? এত সুন্দর বাড়ি ঘরদোর করে, এত এদের ভালোবাসা, তারপরে এসে এই বয়সে ডিভোর্সের কথা। ও মাই গড, সত্যি বলছি, তোমরা দেখো। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে, সাধন সাথীর ডিভোর্স। শুনে নাও। ডিভোর্স পেপারে সই করতে গিয়ে বুকটা যেন কেঁপে উঠছে। এতগুলো বছর পার করে দিলাম, 17 বছর পার করে দিলাম, জীবনে কিনা আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো। শুনলে যে এত বছর পার করে দিল সাধনদার সাথীদি, লাস্টে এসে এই মানে সিদ্ধান্ত নিতে হলো। এটা শুনে আমার ভীষণ খারাপ লেগেছে, ভীষণই খারাপ লেগেছে যে এটা ডিভোর্সে পরিণত হলো। ছি ছি ছি, কেন, কোন কারণে? এটা আমি ওনাদের চ্যানেলে ঘাটছি, দেখতে পাচ্ছি না, কিন্তু এটা ফেসবুকে আমি দুদিন আগে দেখেছি, তারপরে চ্যানেলে দেখছি, ইউটিউব চ্যানেলে দেখছি না, ফেসবুকে আবার দেখলাম যে না, সত্যি এদের ডিভোর্স। কিন্তু এই সাধন সাথীর জুটি নিয়ে অনেকে রোস্ট করেছে, অনেকে অনেক কথা বলেছে, অনেকে কন্ট্রোভার্সি করেছে, অনেকে আমরাও করেছি, এটা এখানে আমিও করেছি। তো সেই জায়গায় আজকে দেখছি সাধন সাথীর ডিভোর্স। কিসের জন্য? এটা কি ভিউজের জন্য? কি নতুন নাটক হলো ডিভোর্স পেপার নিয়ে, ডিভোর্স নিয়ে? এটাই আমি ভাবছি, আমি বুঝতে পারছি না কেন এই ধরনের কথাবার্তা বললো সাথীদি, কেনই বা আজ হঠাৎ এই বয়সে এসে ডিভোর্সের কথা। কি বন্ধুরা, তোমাদের তো মনে হচ্ছে সেম জিনিস, আমারও মনে হচ্ছে, বিশ্বাস করো, যে এই বয়সে এসে সাধন সাথীর ডিভোর্স। ও মাই গড, মানে আমি এই ভিডিওটা দেখার পরে আমি ভাবছিলাম যে এটা সত্যি, এটা সত্যি। আমি দুদিন যাচাই করেছি, ঠিক আছে, যাচাই করার পরেই কিন্তু আমি এই ভিডিওটা করতে বসেছি যে না, এটা সত্যি ডিভোর্স হচ্ছে সাধন সাথীর। মানে ভাবা যায় না, একদম ভাবা যায় না। পুরোটা তোমাদেরকে আমি শোনাচ্ছি, আমি একটুখানি শোনালাম, পুরোটা শোনাচ্ছি, পুরোটা শুনবে। সাধন সাথী তো দেখো অনেকেই এখানে নোংরামো করে আজকে ভাইরাল হয়েছে, তারপরে সেই নোংরা ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে। সাধন সাথীও কিন্তু তার মধ্যেই পড়ে, চুমু চাটা করে আমাদের সাধনদার সাথে দিকে চুমু খেত। আবার এটা নিয়ে যখন আমরা প্রতিবাদ করেছিলাম, এটা নিয়ে যখন বলেছিলাম, তখন বলতো আমি আমার বউকে চুমু খেয়েছি। তো সেটা বলতাম যে বউকে যখন চুমু খাচ্ছ অফ ক্যামেরাই খাও, বউকে তো সবাই চুমু খায়, ক্যামেরার সামনে এসে এরকম করে মুখে ঠোঁটে ঠোঁট বলে দেখেছি। আজকে খারাপ লাগছে ডিভোর্সের কথাটা শুনে, সত্যি বলছি, মুখে মানে কি বলবো, আমার কিছু ভাষা নেই। তো তার আগে চলো পুরোটা শুনে নাও, তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। ডিভোর্স পেপারে সই করতে গিয়ে বুকটা যেন কেঁপে উঠছে। এতগুলো বছর পার করে দিলাম, 17 বছর পার করে দিলাম, জীবনে কিনা আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো। তো আমি ভাবতেও পারিনি জীবনে এমন দিন আসবে আমার। ভালো করে শোনো। ডিভোর্স পেপারে সই করতে গিয়ে বুকটা যেন কেঁপে উঠছে। এতগুলো বছর পার করে দিলাম, 17 বছর পার করে দিলাম, জীবনে কিনা আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো। তো আমি ভাবতেও পারিনি জীবনে এমন দিন আসবে। আমার মুখটা দেখে তো সেরকমই মনে হচ্ছে। আসলে এটা হলো ম্যারেজ রেজিস্ট্রি অফিস। আমার একটাই দাবি আমার বোনের কাছে, তুমি আমাকে আইনত স্বীকৃতি দাও স্ত্রী। ডিভোর্স পেপারে সই হলো, লাস্ট অব দিস শুনলে যে এটা হলো রেজিস্ট্রি অফিস, মানে রেজিস্ট্রি। তার আগে বললো ডিভোর্স পেপারে সাইন করতে হবে, ডিভোর্স করতে হবে। আমি এটা জীবনেও ভাবতে পারিনি এত বছর পরে এই সিদ্ধান্ত নিতে হলো। এখানেই আমারও খটকা লেগেছিল বন্ধুরা। তারপরে দেখছি বলছে আমি রেজিস্ট্রি মানে সাথীদির আবদার সাধনদার কাছে যে আমাকে তুমি রেজিস্ট্রি করে স্বীকৃতি দাও। এতদিন সাধনদার স্বীকৃতি দেয়নি, ঠিক আছে। তো যাই হোক, এটাই এখন মানে রেজিস্ট্রিটা না করলে এখন বিয়ের কোনো মানেই হয় না, এটাই সব জায়গায় এখন শুনছি। কিন্তু এই যে করে ভিউজটা কামাচ্ছে, টাইটেলে লিখেছে যে আমি এত বছর পর ডিভোর্স দিচ্ছি, এত বছর পর আমাকে ডিভোর্স পেপারে সই করতে হচ্ছে, আমি মানে ওনার হাজব্যান্ডকে উনি ডিভোর্স দিচ্ছেন। এরকম করে পাবলিককে কতটা বোকা বানাচ্ছে, ভিউজ কামাচ্ছে, বুঝতে পারছো? এতদিন নোংরামো করছিল, তারপরে মানুষজন গেল প্রমোশন ভিডিও করলো, নিজেকে বিশাল কিছু মনে করলো, ভিউয়ার্সদেরকে অপমান করলো, বাড়িতে যারা যাচ্ছিল তাদেরকে অপমান করলো, তারপরে আবার নিজেরাই ক্ষমা চাইলো, তারপরে আবার ভিউজ করে গেছে, শাড়ির ব্যবসা করলো, তারপরে আবার এরকম নাটক চলছে যে ডিভোর্স পেপারে সাইন করতে হবে। আর এখন এসে আবার বলছে আমি রেজিস্ট্রি করবো। মানে কিছু তো একটা ব্যাপার হয়েছে নাকি? সাথীদির মুখে রেজিস্ট্রি করতে গেছে, মুখটা কেন ওইরকম হারি? হ্যাঁ, আরে ভাই, শুরুতে নাই তুমি নাটকটা করেছো, মুখটা হারিয়ে রাখতে হবে, শেষে যেহেতু হাসো, শেষেও দেখছি মুখটা গম্ভীর। কিছু তো একটা ব্যাপার হয়েছে সাধনদার আর সাথীদির মধ্যে রেজিস্ট্রি নিয়ে। এইটা নিয়ে আমি অবশ্যই ভালো করে জানি, তারপরে তোমাদের সামনে এসে ভিডিও করব। কিন্তু এটা যদি নাটক হয়ে থাকে পুরোটা, এটার জন্য কিন্তু জুতাবো একদম বন্ধুরা। এরকম করে না, এই যে ব্লগারগুলো নোংরামো করে আজকে ভাইরাল হয়েছে, ব্লগারগুলো নাটক করছে, আজকে যারা স্ট্রাগল করছে তাদেরকে কিন্তু মানুষ দেখছে না। এইটা কতটা ভিউজ হয়েছে তোমরা জানো?
আমাকে এখন ওর আইডিতে যেতে হয় কতটা ভিউজ হয়েছে। শুরু করতে গিয়ে বুকটা যেন কেঁপে উঠছে। এতগুলো বছর পার করে দিলাম, 17 বছর। এখন ওর আইডিতে আমাকে যেতে হয়, কারণ এমনি করে ডাইরেক্ট ওর আইডিতে আমি ফেসবুকে যেতে পারবো না। তো যাই হোক, এমনি করে এরা ভিউজ কামাচ্ছে, কামিয়ে মানুষ মানে অবাক হয়ে যাচ্ছে ওই টাইটেল দেখে। আর প্রথমে শুরু কথা শুনে, সাধন সাথী ডিভোর্স হয়ে গেছে, চল 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 ক্লিক মার, সাধন সাথী ডিভোর্স হয়ে গেছে, চল 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 ক্লিক মার, এই করে ভিউজ কামাচ্ছে জানো। আজকে ওরই ডামাটা আমাকেও নিতে হলো, ওরই ডামাটা আমাকে নিতে হলো, কিছু করার নেই। মানে এরা মানুষকে এমন করে ঘুরিয়ে দিতে পারে না, সত্যি বলছি। বড় বড় ব্লগার একেই বলে নোংরামো করে বড় ইউটিউবার হয়েছে, সাবস্ক্রাইব গেন করে বড় ইউটিউবার হয়ে যাব, তারপরে এসে সত্যি ধোয়া তুলসী পাতা সাজবো, তারপরে যদি ভিউজ না হয় আবারও নোংরামো করবো। এটাই হলো এদের ক্যারেক্টার। আর যারা স্ট্রাগল করছে মানুষ তাদেরকে সাপোর্ট করে। যে অপরাজিতাকে নিয়ে আমি আবারও আসছি, অপরাজিতাকে নিয়ে আমি আবারও একটা ভিডিও আনবো অতি শিগগিরই, একটু ওয়েট করো। এরা যা নোংরামো শুরু করে দিয়েছেন, আমি তোমাদের কাছে হাত জড়ো করে বলছি, এই ভণ্ডামোগুলোকে, এই নোংরামোগুলোকে তোমাদের ভালো লাগছে দেখতে, হাত জড়ো করে বলছি, যারা স্ট্রাগল করছে তাদের পাশে দাঁড়াও, তাদেরকে সাপোর্ট করো। এই সাধন সাথীর এই টাইটেল লেখাতে মানুষ ক্লিক করতে বাধ্য। আবার শুরুতেই বলছে মন খারাপ করে যে এত বছর পরে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে, আমি যে জীবনে ডিভোর্স পেপারে সাইন করবো আমি ভাবতে পারিনি। মানেটা কি ভাই? তুমি রেজিস্ট্রি করতে গেছো সাধন কাকুর সাথে, আর তুমি বসে বসে এরকম উল্টোপাল্টা কথা বলছো। মানুষকে কতটা ঘোরাতে পারো তোমরা, সত্যি বলছি। আর এদিকে বলো আমরা একদম সৎ পথে থাকি, না তোমরা এরকম চিটিংবাজি করো। যারা সত্যি সৎ পথে থেকে ভিডিও করছে, সত্যিটা দেখাচ্ছে, স্ট্রাগল করছে, তাদেরকে মানুষ সাপোর্ট করে না। এটা হচ্ছে সমাজেরই এরকম নীতি, যেখানে সত্যি ভগবানকে ডাকলে বাড়ি থেকে ভগবানকে পাওয়া যায়, ভগবান কপালে যেটা লিখে রেখেছে সেটাই হবে, এটা মানুষ ভাবে না, ভণ্ডামোকে সাপোর্ট করতে যায়। এটাই হয়েছে দুনিয়ার নীতি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এইটুকুই থাক। এই সাধন সাথীর ডিভোর্স নিয়ে, ও মাই গড, কমেন্টে জুতো মেরে গেছে সবাই। একটু কমেন্ট বক্সটা দেখবে, ফেসবুকে সাধন সাথীর এই বিষয়টা লিখেছে, ওখানে দেখবে কমেন্ট বক্সে জুতো ভরি ভরি জুতো মেরে গেছে সাধন সাথীকে। একদম ঠিক করেছে, হাততালি হাততালি। বলছে আপনারা যা শুরু করেছেন না, এবার মনে হচ্ছে ফেসবুক ইউটিউব দেখাই বন্ধ করে দিতে হবে, এবার ফেসবুক ইউটিউবকে মেল পাঠাতে হবে যেগুলো বন্ধ করে দিন, আর নিতে পারছি না। ঠিক আছে, এরকম কমেন্টগুলো একদম ঠিকঠাক কমেন্ট করেছে। তো চলো আপাতত এই ভিডিওটা এখানেই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তখন সঙ্গে থেকে ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।